আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন দেউলা ঘোষেরহাট লাইনের একটি লঞ্চ এমভি অথৈ। এই লঞ্চটি আ এই মুহূর্তে ঘাট দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। তো এটি A to Z দেখানোর জন্য চেষ্টা করব। এখন রয়েছে লঞ্চটি একেবারে মাঝ নদীতে। মাঝ নদীতে লঞ্চটি টগর করে দিয়েছে আরকি, স্টপ করে দিয়েছে। এখন আস্তে, আস্তে স্লো মোশনে লঞ্চটি সামনের দিকে অগ্রসর হচ্ছে। এই সামনের দিকে অগ্রসর হতে, হতে গিয়েই টার্মিনালে লঞ্চটি ঘাট দিবে। আর টার্মিনাল থেকে যাত্রীসমূহ লঞ্চের ভিতরে উঠবে। তবে মাঝ নদীতে ছোট্ট একটি আ এই লঞ্চটা মোটামুটি ছোট। এর চাইতে বড় লঞ্চ আছে। আবার এটার চাইতে ছোটও আছে। তবে মাঝ নদীতে লঞ্চটি দেখতে খুব অন্যরকম লাগতেছে। দেখুন নদীর ভিতরে একটা ভাসমান একটা আ লঞ্চ বা স্টিমার বা জাহাজ, সেটা একটু দেখতে তো ভালোই লাগবে। তো যাই হোক, এখন লঞ্চটি ঘাট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। আর অল্প সময়ের ভিতরেই আ ঘাট দিয়ে দেবে এমনটা। তো লঞ্চের লোকটা লঞ্চ থেকে লাফ দিয়ে টার্মিনালে নামবে। সেটা দেখেন যে একটু কিভাবে জ্যামটা দেয়, এই যে নামলো। তো এই নেমে রশিটা লাগিয়ে দিল। তারপরে আ লঞ্চটি আস্তে, 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 আস্তে টার্মিনালের সাথে মিশে গেল। মিশে যাওয়ার পরে যাত্রী উঠতেছে। কিন্তু এখন বর্তমান সময় আ আজকে বৃহস্পতিবার ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। তো আজকে এই বৃহস্পতিবার লঞ্চঘাট থেকে কেমন লোকজন ওঠে সেটা এখান থেকে আপনারা সুস্পষ্টভাবে দেখতে পারবেন। যে আগামীকাল শুক্রবার গিয়ে ঢাকা পৌঁছাবে। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার বরগুনা অঞ্চল থেকে কেমন যাত্রী যাচ্ছে, সে যাত্রীগুলো আপনারা অবশ্যই দেখবেন। তবে বেশি একটা যাত্রী লঞ্চঘাটে এই মুহূর্তে নেই, বা লঞ্চের ভিতরেও তেমন একটা বেশি যাত্রী নেই। কারণ ঈদ তো হয়ে গেছে, বেশ কয়েকদিন হয়ে গেছে। এখন যাত্রীর সংখ্যা খুব কম। কিন্তু এখনও লঞ্চগুলো মোটামুটিভাবে চলতে পারে। কিন্তু এর চাইতে যাত্রী কমে গেলে হয়তোবা লঞ্চ একদিন পর, পর চালাতে তারা বাধ্য হবে। তাতেও যদি চলতে সক্ষম না হয়, তাদের কষ্ট হয়, তাহলে হয়তোবা বন্ধ করে দেওয়া হবে, এমনটা ধারণা করা যায়। কারণ বিগত দিনে লঞ্চ অনেকদিন বন্ধ ছিল। বন্ধ থাকার কারণে বেশ কয়েকদিন, কয়েক মাস ধরেই লঞ্চ বন্ধ ছিল। কারণ যাত্রী চলাচল খুবই কম ছিল। লঞ্চে যাত্রী কম যাওয়াতে লঞ্চের তৈল খরচ দিয়ে পোষাচ্ছে না। তার জন্য লঞ্চ বন্ধ রাখা হয়েছিল। তো এখন যাত্রীর সংখ্যা কম অনুমান করা যাচ্ছে, এবং যাত্রী কম দেখা যাচ্ছে। লঞ্চে যাত্রী কম উঠছে, যাতায়াত কম হচ্ছে। সেক্ষেত্রে লঞ্চের সার্ভিস একদিন পর একদিনও দিতে পারে। এই লঞ্চটি ঢাকা যেতে যে খরচ হয়, সেই খরচটি যদি যাত্রী থেকে না উঠে, তাহলে লঞ্চটি চালাবে কীভাবে? স্টাফের খরচ দিতে হয়, বেতন দিতে হয়, মাস্টার, চুকানি, মিস্ত্রি, লস্কর, তাদেরকে বেতন দিয়ে চলতে হয়। আশা করি পরবর্তীতে জানাবো।